গরুর নেহারির মধ্যে লেবুর রস চিপড়িয়ে এভাবে সকালের নাস্তা আর সাথে গরম গরম মজার চা। সকালের নাস্তাটা যদি হয় এমন, তাহলে তো কোনো কথাই নেই। এটা খেতে চলে আসতে হবে মিরপুর 10 অবস্থিত রাব্বানি হোটেলে। মিরপুরের ঐতিহ্যবাহী পুরাতন হোটেলগুলোর মধ্যে এটি একটি। এটির এখন মোটামুটি 5টা শাখা আছে 10 নম্বরে। আমরা যেটাতে বসি সেটা হচ্ছে বেনারসি পল্লীর অপোজিটে, যে নতুন হয়েছে সেটাতে। এখানটা সকালে একটু ভিড় কম হয় দেখে এখানে বসা। এখানে শুধু সকালের নাস্তা না, দুপুরের খাবার, রাতের আইটেম, সন্ধ্যার নাস্তা সবকিছুই পাওয়া যায়। সকালে ভাজি, পরাটা, খিচুড়ি, ডাল ভুনা, কলিজা ভুনা সবকিছুর সাথে গরুর নেহারিও পাওয়া যায়। আমি গরুর নেহারিটাই বেশি পছন্দ করি, তাই ওটা খেতেই বারবার আমার যাওয়া হয়। স্বাদ ভালো লাগা খারাপ লাগা সম্পূর্ণটাই আপনাদের টেস্ট বার্ডের উপর। অনেকের কাছে এটা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, যার যার টেস্ট বার্ড। ব্যক্তিগতভাবে আমার কাছে খারাপ লাগে না, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এখানকার নেহারি সহ অন্যান্য খাবারগুলো কিন্তু খুব বিখ্যাত। সব আইটেম একবারে সেই রকম মুখে লাগার এমন কিছু না হলেও কিছু কিছু আইটেম আসলেই অনেক মজা। দেশ ভাগের পর সুদূর বিহার থেকে আগত জনাব রাব্বানির এই হোটেল, এখন তিনি নেই, তার ছেলের দ্বারা এটা পরিচালিত হচ্ছে। এখানে আসলে কিন্তু চাটা মিস করবেন না। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, এই চায়ের একটু মিষ্টি বেশি, তাদের কাছে বেশি ভালো লাগবে। এছাড়া চাটা কিন্তু অনেকই মজা। অনেকে আবার নান দিয়ে চা খেতেও কিন্তু পছন্দ করেন, এটা সেই লাগবে। রাব্বানিতে সবাই পরিবার নিয়ে খেতে পছন্দ করে, বিশেষ করে ছুটির দিনগুলো সকালবেলা পরিবার নিয়ে সবাই এসে নাস্তাটা করতে খুব পছন্দ করে এখানে। এছাড়াও এখানে ভিড় লেগেই থাকে। তো আপনাদেরকে মিরপুরের আরেকটা ঐতিহ্যবাহী খাবারের দোকানের রিভিউ দিলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।